শুরু হয়ে গেছে আমের মৌসুম। আর এই কাঁচা আমের মৌসুমে কিন্তু আপনারা অনেক রকমের আচার বানিয়ে নিতে পারেন। আর আজকে আমি যে আচারটা বানাবো, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে রেখে আচারটা বছরের পর বছর সংগ্রহ করতে পারবেন। আর খুবই সুস্বাদু এই আচার, যে কোনো খাবারের সাথে খেতে পারবেন। তো আমি দেখেন এক ঝুড়ি কাঁচা আম নিয়েছি। আর এই কাঁচা আমগুলি গাছের একদম টাটকা আম। আপনারাও কিন্তু এরকম টাটকা এবং সুন্দর সুন্দর আম নিতে পারেন, নিয়ে এই আচারটা বানাবেন। খেতেও মজা হবে, দেখতেও ভালো লাগবে। তো ঘুরিয়ে পিছিয়ে কিন্তু আমগুলি আমি দেখিয়ে দিলাম। এখন আমগুলি আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো কেটে নিব, কিভাবে কাটবো এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তেমন বেশি বড় হবে না, আশা করছি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আমটা আমি মাঝখান দিয়ে ফেরে নিলাম, এভাবে করে ফেলে নিব। আর বড়াটা ভিতরের আটি বা বড়া এটা ফেলে দিব। এখন আমি মাঝখান দিয়ে আবারও কেটে টুকরা টুকরা করে নিব। এটা আমি সিল্কা সহকারে আচারটা দিয়েছি তেলের মধ্যে। আর এই আচারটা দিয়ে খিচুড়ি থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু ইয়ামি ইয়ামি করে খেতে পারেন। তো এইভাবে করে আমি সম্পূর্ণ আম কেটে নিব, একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এখানে সম্পূর্ণ আম কেটে নিলাম। যেহেতু এখানে সিল্কা আছে বা আমের সিল্কাগুলি আছে, একটু কষ থাকবে, সেই জন্য আমি এগুলিকে ভালোভাবে ধুয়ে এখন আমি লবণ মাখিয়ে নিব। আর এই লবণটা দেওয়ার কারণ হলো আমের যে একটা কষ থাকে এইটা উঠে যাবে। আর লবণ আন্দাজ করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। সব কিছু মানে খাবারের মধ্যে যদি লবণ বেশি হয় সে খাবারের কিন্তু স্বাদ থাকে না। তো আমি লবণটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ মেখে নিব। আপনারা দেখতেছেন আমি যে এই জায়গার মধ্যে আমগুলি ছড়াচ্ছি, এখানে নিচে পানি। তো এই পানিটা শুকানোর জন্য আমি 10 মিনিটের জন্য আমি এটাকে রোদে দিয়ে দিব। 10 মিনিট দিলেই হয়ে যাবে। এছাড়া এই আমের আচারটা আর কোনো সময় রোদে দিতে হবে না। তো এখন আমি এটাকে বাহিরে, এখন প্রচুর রোদ, 10 মিনিটের জন্য রোদে দিয়ে দিব। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে রোদ থেকে এনে সাথে সাথে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। 10 মিনিটের মধ্যে এনে পাঁচফোড়ন আমি গুঁড়া করে রেখেছি। আপনারাও কিন্তু আচারের এই মশলাটা দিতে হবে। আর আমি কালো সরিষা গুঁড়া করে নিয়েছি। আমি আগে এই সরিষাটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছিলাম। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। দিয়ে এখন সব কি দিচ্ছে এটা আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আর আমার বয়সটা কিন্তু অন্যরকম, কথা বলতেও কষ্ট হচ্ছে, যেহেতু আমি লবণটা ধুয়ে নিয়েছি, কষটা ফেলে দিয়েছি, লবণ চলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব। তো এই আচারটা কাশ্মীরি আচার বললেই চলে, কারণ আমি আচারটা যতবারই বানাইছি সবাই খেয়ে খুবই আমি মানে মজা করে খাইছে বা আমি বলেছে। আর এটার যে সিল্কা আছে এটা আপনারা বুঝতেই পারবেন না যখন আচারটা নরম হয়ে যাবে আর কয়েকদিন চলে যাবে। তো এভাবে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এইটা আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। এখন আমি বয়মে ঢুকিয়ে দিব, কারণ এখানে অতিরিক্ত কোনো পানি নাই। বয়মে এভাবে করে ঢুকিয়ে দিবেন। আর এই আচারটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা নাই, রান্না করার ঝামেলা নাই, সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এবং অতিথি আপ্যায়নও এই আচারটা খুব সুন্দর যায়। এখন আমি 3টা বয়মেই তেল ঢেলে দিব। এটা হলো সরিষার তেল, গরম ছাড়াই আমি নর্মাল তেলটা ঢেলে দিলাম। অনেকে গরম করে তেল দেন, এটা আমার একদমই পছন্দ না। তাহলে সরিষার তেলের যে একটা কাঁচা ফ্লেভার এটা নষ্ট হয়ে যায়। আর আমি এভাবেই দিই। তো এভাবে দিয়ে এখন আমি মুখ লাগিয়ে কিন্তু রেখে দিব। তো আজকের এই আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন।